আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাই শুলিস কুকিং এ সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের পর্বে থাকছে গুঁড়া দুধের পারফেক্ট রসমালাই খুব অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করা যায় আর খেতে খুব মজার হয় তো চলুন দেখে নিই কিভাবে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করতে হয় গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর নিয়েছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার এখন এই মিল্ক পাউডারের সাথে মিশিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটাই দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না এখন এই উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব এখন আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারবেন এখন খুব ভালোভাবে এই ঘিটাকে মিশিয়ে নিতে হবে দুধের সাথে মেশানো হয়ে গেছে ঠিক এরকম হবে মেশানোর পর আমি এখানে একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে এই মিশ্রণটাকে ঢেলে দেব দুধের সাথে আর আলতো হাতে এরকম করে মেখে নেব আমি সম্পূর্ণ ডিমের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি দুধের সাথে আঠালো একটা ডো হবে ঠিক এরকম আমার ডোটা মাখানো হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেব 5 মিনিট 5 মিনিট পর হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন এই ডো থেকে একটু একটু ডো নিয়ে ছোট ছোট করে মিষ্টির বলগুলো বানিয়ে নেব দু হাতের তালুতে করে ঠিক এরকম করে স্মুথ করে মিষ্টিগুলো বানাতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে আমি ঠিক একইভাবে সবগুলো রসমালাইয়ের মিষ্টি বানিয়ে নেব আমার সবগুলো রসমালাইয়ের মিষ্টি বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলোকে দুধে শিরায় দিব আমি চুলায় 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দেব 3টি এলাচ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন আর মিষ্টি করার জন্য এখানে অ্যাড করব হাফ কাপ চিনি এখন দুধটাকে একটু নাড়াচাড়া করে অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার আগ পর্যন্ত একবার দুধটা ফুটে উঠলে আমি মিষ্টিগুলো দিয়ে দেব এখানে দুধটাকে জাল করে ঘন করা যাবে না এতে করে মিষ্টিগুলো সিদ্ধ হবে না একবার ফুটে উঠলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে আমি সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট চুলার জালটাকে একই জায়গায় রেখে মিষ্টিগুলোকে সিদ্ধ করে নিতে হবে আর 10 মিনিটের মধ্যে দুধটা উপরে উঠলে ঢাকনাটাকে একটু ফাঁকা করে দিতে হবে বাতাসটা বের হয়ে যাওয়ার জন্য 10 মিনিট পর মিষ্টিগুলো দেখুন কেমন হয়েছে ফুলে ডাবল হয়ে গেছে এখন হাতলটা ধরে একটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে মিষ্টিগুলো খুব নরম থাকে বেশি নাড়াচাড়া করা যাবে না অপেক্ষা করব আরও 5 মিনিট ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি এখানে মালাই অ্যাড করব আমি আগে থেকে জাল করে নিয়েছি 3 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি এখন এই মালাইটা দুধের সাথে দিয়ে দেব চুলার জাল বাড়ানো অথবা কমানো যাবে না একই জায়গায় রেখে মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই মিষ্টিগুলোকে রান্না করতে হবে এখন 2-3 মিনিট অপেক্ষা করে চুলার জালটা বন্ধ করে মিষ্টিগুলোকে নরমাল তাপমাত্রায় ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার মতো তারপর আমি পরিবেশন করব মিষ্টিগুলোকে নরমাল ফ্রিজ থেকে বের করে আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে উপর থেকে একটু পেস্তা বাদাম কুচি দিয়ে দেব আর একটু জাফরান দিয়ে দেব দেখতে সুন্দর লাগবে আর বাদামগুলো খাওয়ার সময় মুখে পড়লেও খেতে ভালো লাগবে আমি একটা মিষ্টি কেটে শেয়ার করব আপনাদের সাথে কেমন হয়েছে মিষ্টির ভেতরটা দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে চাইলে আমার রেসিপি ফলো করে আপনারা খুব সহজে এই মিষ্টি বাসায় তৈরি করে নিতে পারবেন খেতে খুব মজার হয় দেখুন মিষ্টির ভেতরটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি সব সময় পাশে থাকবেন আমার চ্যানেলে এরকম আরও মজার রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ Give me reasons to doubt, try to keep me down, but all
put the flame out, you can't get to me. Throw your sticks and your stones. Go